স্টুডেন্টস আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি থেকে একটা নতুন অঙ্ক করব, যে অঙ্কটা বিবিএতে আসছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি অঙ্কটা আগে পড়ি। অমিত কোম্পানি লিমিটেড had the following stockholders equity of January 1, 2018. Common share capital 1 lakh, paid in capital in excess of par common share 3 lakh, retained earnings 3,20,000, total stockholders equity 7,20,000. During 2018, the following transactions occurred. February 1, Omit Limited repurchased 2,000 shares of treasury stock at a price of taka 19 per share. March 1, 800 shares of treasury stock repurchased above were reissued at taka 17 per share. March 18, 500 shares of treasury stock repurchased above were reissued at taka 14 per share. April 22, 600 shares of treasury stock repurchased above were reissued at taka 20 per share. Required. Prepare the journal entries to record the treasury stock transaction in 2018 assuming Omit Limited uses the cost method. আর 2 নম্বর লিখছে prepare the stockholders equity section as of April 30, 2018. Net income for the 4 months 2018 was টাকা 1,60,000। প্রথমে আমরা 1 নম্বর জার্নাল এন্ট্রিজ করি। জার্নাল আমাদের দিছে 1 2 3 4টা জার্নাল আমরা আগে করি। প্রথম জার্নালে বলছে February 1, Omit Limited repurchased 2,000 shares of treasury stock at a price of টাকা 19 per share। তার মানে 2,000 শেয়ার 19 টাকা করে ক্রয় করছে ট্রেজারি স্টক February 1। ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট 2,000 শেয়ার্স ইন্টু 19, 19 দুগুণে 38,000 টাকা। March 1, 800 shares of treasury stock repurchased above were reissued at টাকা 17 per share। তার মানে আমাদের 800 শেয়ার 17 টাকা করে আমরা কি করছি, রিইস্যু করছি। তা আমাদের শেয়ারগুলি কেনা ছিল কত, আমাদের ছিল 19 টাকা, আর আমরা রিইস্যু করছি 17 টাকা। তার মানে 2 টাকা করে আমাদের ঘাটতি, লস। তা আমরা লিখি ক্যাশ ডেবিট March 1, ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল from treasury stock debit আর treasury stock credit। তা আমাদের আমরা রিইস্যু করছি 17 টাকা করে, কত 800 শেয়ার, 800 ইন্টু 17 টাকা করে হইল 13,600। আর আমাদের শেয়ারের দাম ছিল 800 ইন্টু 19 টাকা করে, 15,200। আর এখানে হবে 800 ইন্টু 2 টাকা করে, 8 দুগুণে 1600।
এরপর আমরা মার্চ 18 500 shares of treasury stock repurchase above were issued at টাকা 14 per share। আমরা রিইস্যু করছি 14 টাকা করে, তার মানে 14, 15, 16, 17, 18, 19, 5 টাকা কমে 5 টাকা করে আমরা ডেফিসিট দেখাই। মার্চ 18 ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট আর ট্রেজারি স্টক ক্রেডিট। তা আমরা বিক্রি করছি কত করে? 14 টাকা করে। 500 শেয়ার্স ইন্টু 14 টাকা করে হয় 7,000 টাকা। এমনিতে ট্রেজারি স্টক 500 ইন্টু 19 টাকা করে 9,500 হয়। আর এটা হবে 500 ইন্টু 5 টাকা করে 5 5 2500 হয়। এখন আমরা পড়ব 22 তারিখ, এপ্রিল 22। 600 shares of treasury stock repurchase above were issued at টাকা 20 per share। এবার কিন্তু 1 টাকা বেশি করে বিক্রি করছি, 20 per share। তবে আমরা করব এপ্রিল 22 ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। আমরা 600 শেয়ার বিক্রি করছি 20 টাকা করে, 6 দোকানে 12, 1,20,000 টাকা, নাকি 6 দোকানে 12, 12,000 টাকা। আর আমাদের ট্রেজারি স্টকের দাম হলো 600 ইন্টু 19 টাকা করে 600 ইন্টু 19 টাকা করে কত হয়? 600, 11,400। আর এটা হবে 600 ইন্টু 1 টাকা করে, 1 টাকা, 600 একে 600। এরপর আমাদের রিকোয়ার্ড 2তে বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি, আর নিট ইনকাম দিয়ে দিচ্ছে 1,60,000। তাই আমরা স্টক হোল্ডার্স ইকুইটি করি। প্রথমে আমরা লিখি পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক, ক্যাপিটাল স্টক আছে কমন স্টক। কমন স্টক আমাদের অঙ্কে দেওয়া আছে 1,00,000 টাকা। আমরা লিখি 1,00,000 টাকা। আমাদের আর কোনো শেয়ার নাই। এখন আমরা লিখব এডিশনাল ক্যাপিটাল, বা এটার এক্সেস ক্যাপিটালও বলে। এডিশনাল বা এক্সেস আছে আমাদের কমন স্টক,
কমন স্টক আছে আমাদের অঙ্কে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার কমন শেয়ার 3 লাখ আছে, 3 লাখ আছে। আর আমাদের জার্নালে আছে, জার্নালে নাই, তার মানে 3 লাখ। আর ট্রেজারি স্টক আমাদের এক্সেস আছে, অঙ্কে আছে ট্রেজারি স্টক নাই অঙ্কে। এখানে আমাদের আছে পেড ইন ক্যাপিটালে যে এক্সেস ট্রেজারি স্টক, এটা ডেবিটে আছে। পেড ইন ক্যাপিটালে এক্সেস যে ডেবিটে আছে, আর পেড ইন ক্যাপিটালে এক্সেস ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট আছে। তার মানে 2টা ডেবিট, একটা ক্রেডিট। ডেবিট হলে আমরা এখানে মাইনাস ফিগার দেব 2500, 1600 প্লাস 2500, 1600 আর 2500 মিলে হয় 4100। এটা ঘাটতিটা আমরা ব্রেকেটে রাখলাম। আর আমাদের এই 600 আছে ক্রেডিট দিকে, ট্রেজারি স্টক প্লাস আছে 600। এখন আমরা দেখি কত হয়। 3 লাখ মাইনাস 4100, 2,96,500। এখানে হলো টোটাল পেড ইন ক্যাপিটাল $3,96,500। এর সাথে আমরা যোগ করব রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস আমাদের অঙ্কের উপরে আছে 3,20,000, 3,20,000। আর এমনি রিকোয়ার্ড 2-তে আমাদের নিট ইনকাম বলছে 1,60,000। 3,20,000 প্লাস 1,60,000, 4,80,000। $8,76,500। টোটাল পেইড ইন ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিংস 8,76,500। এখান থেকে আমরা লেস করব ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক আমাদের ডেবিটে থাকে, এই যে ডেবিটে আছে 38,000। এটার থেকে মাইনাস করব যে ট্রেজারি স্টক ক্রেডিট দিকে লিখছি 15,200, মাইনাস করব ট্রেজারি স্টক 9,500 ক্রেডিট দিকে আছে, মাইনাস করব ট্রেজারি স্টক ক্রেডিট দিকে আছে 11,400, 1,900। $8,74,600। এটাই টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি।
স্টুডেন্টস, এই অঙ্কগুলো পরীক্ষা এসেছে, তাই তোমরা চেষ্টা করবে যে এই অঙ্কগুলো বেশি করে দেখতে এবং প্র্যাকটিস করতে। ধন্যবাদ।